আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যতই আশির ইমেজ, আশির অনেস্টি আমার কাছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করো না কেন, যতই আমায় প্রভোগ করো না কেন, আমি আশিকে বিশ্বাস করি। স্যার প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমরা কিচ্ছু করিনি স্যার, এগুলো সব মিথ্যে স্যার, ভুল হচ্ছে স্যার, কোথাও একটা ভুল হচ্ছে, প্লিজ স্যার এরকম করবেন না। ভুল ঠিক আমাকে শেখাতে আসবেন না। চলুন গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। আপনি ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, উঠুন গাড়িতে উঠুন, তাড়াতাড়ি উঠুন, ফাস্ট ফাস্ট। এই গাড়িতে উঠুন। এসব কি হয়ে গেল আরশি? যাত্রা কেসে ফেসে গেলাম। জীবনে কোনোদিন কল্পনা করিনি এরকম জঘন্য নোংরা কেসে ফেসে যাব। আমার কেরিয়ারটাই বোধহয় শেষ হয়ে গেল আরশি, কেরিয়ারটাই শেষ হয়ে গেল। স্যারকে এক্ষুনি জানাতে হবে বাচ্চুদা, স্যার ছাড়া এই অবস্থা থেকে আমাদের কেউ বের করতে পারবে না। কিন্তু খবরটা দেবো কি করে স্যারকে, কোন মুখে দেবো? ব্রেকিং নিউজ, শহরের একটি ফ্ল্যাটে অশ্লীল সিনেমা শুটিং চলাকালীন পুলিশের হানা। গ্রেফতার করা হয়েছে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী আশি চ্যাটার্জি এবং সাক্ষ্যজিতের প্রোডাকশন ম্যানেজার সহ মোট 7 জনকে। অনুমান করা হচ্ছে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ম্যানেজার ওরফে স্ত্রী আশি নাকি এই কাণ্ডের মূল মাস্টারমাইন্ড। সম্ভবত মোটা টাকা এবং নতুন কাজের প্রলোভন দেখিয়ে কিছু আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের বাধ্য করা হয় এই কাজ করতে। পুলিশ আশি চ্যাটার্জি এবং বাচ্চু হালদারকে অ্যারেস্ট করেছে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাচ্ছে। এই চক্রের পিছনে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কি কোনোভাবে জড়িয়ে আছেন? আশি চ্যাটার্জি কিন্তু কোনো উত্তরই সংবাদ মাধ্যমকে দেননি। হোয়াট ইজ দিস? বল, আমি মানতে পারছি না, আমি ভাবতেই পারছি না যে আশি এরকম একটা কাজ করলো কিভাবে, বলো তো? না না না, এটা আমি কিছুতে বিশ্বাস করি না। আশি এভাবে ফেসে গেল? ফেসে গেল? তুমি শিওর নাকি সবটা জেনে বুঝেই আরশি? তুমি কিছু করোনি তো? এই সব কিছুর পেছনে তোমার হাত নেই তো মধু? আমি ঠিক করে বলো মধু। দেখো আমি এখনো বলছি, যদি তুমি কিছু করে থাকো আমাকে বলে দাও। আচ্ছা, সেদিনের ওই ঘটনাটার বদলা নিতে তুমি আবার কোনোভাবে? সাক্ষ্য, আমি এরকম একটা কাজ করব? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম একটা অশ্লীল ছবির বিষয় ফাঁসাবো? আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য সারা জীবন তোমাকে বিশ্বাসের পরীক্ষা দিয়ে যেতে হবে না সাক্ষ্য? তুমি সারা জীবন আমাকে সন্দেহ করবে, কোনোদিনও বিশ্বাস করবে না? না, কি করে করবো মধু? কি করে বিশ্বাস করবো তোমাকে? তুমি যেভাবে নিজের হাতে আমার বিশ্বাসটাকে গলা টিপে মেরেছো না, তারপরে তোমাকে বিশ্বাস করতে আমার ভয় করে। আর আমি করছিও না বিশ্বাস। তাই আবারও বলছি, তুমি যদি এরকম কোনো কাণ্ড ঘটিয়ে থাকো প্লিজ আমায় বলো। নো, বিলিভ মি সাক্ষ্য, আমি তোমার সাথে ছিলাম তো। আর সে কোথায় শুটিং এ গেছে, কি করছে, কি বৃত্তান্ত, আমি কি করে জানবো? আর তাছাড়া তোমার সাথে আমার যে সম্পর্কটা সেটা এখন খারাপ হয়ে রয়েছে, ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। আমি এই সময় চেঁচে এরকম একটা কাজ কেন করব সাক্ষ্য? এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশনে ফেসে গেল আশি। কি করছে, কিভাবে সবটা হ্যান্ডেল করছে কে জানে। না না, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। হ্যালো পাপাই, আমাদের বেরোতে হবে, তুমি এক্ষুনি গাড়ি বের করো। দুর্দান্ত প্ল্যান করেছো যে, সত্যি সত্যি আশিকে আর কেউ বাঁচাতে পারবে না। সিরিয়াসলি সাক্ষ্য, ভাবতে পারছি না আশির এত লোভ। তোমার ম্যানেজার তো, প্লাস পাবলিকলি তোমার স্ত্রী হিসেবে একটা পরিচয়ও আছে, তারপরে এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলে বলো তো?
তোমার রেপুটেশন এটা কোনো বদরেশন নেই ওর? আরশি জেনে বুঝে এমন কাজ করেনি মধু। হাউ ডু ইউ নো? সাকব, এসব ব্যাপারে কিছু বলা যায় না। দেখো, আমি হয়তো এই পজিশনে নেই যে তোমাকে আমি জোর করতে পারি, বাট তাও বলবো, প্লিজ এসব ম্যাটারের মধ্যে পড়ো না, যেও না থানায়। আরশি আমার এমপ্লয়ি, ও এত বড় একটা বিপদে পড়েছে, ওদিকে বাচ্চুদাও ফেসে গেছে, আর তারপরেও এইসব জানার পরেও আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? তুমি এটা ভাবতে পারলে মধু? কারণ এখনো আমি তোমার ভালো চাই, সেটাতে কোনোদিনও খাত ছিল না, আর আজও নেই। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি একজন সুপারস্টার তো, আর মিডিয়া সুপারস্টারদের এরকম রসালো খবর পেলে আর কিচ্ছু চায় না। তাই বলছি, প্লিজ এইসব ম্যাটার থেকে একটু দূরে থাকো, জড়িও না নিজেকে এসবের মধ্যে। তুমি যত এসবের মধ্যে ঢুকবে তত তোমার গায়ে কাঁধা লাগবে। দুদিন আগে যে মেয়েটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে আর তোমাকে অ্যান্টনির ডেরা থেকে ছাড়িয়ে এনেছিল, আজ নিজের গায়ে কাদা লাগার ভয়ে আমি সেখান থেকে পিছিয়ে আসবো বলছো? না মধু, পারবো না। মধু, তুমি স্বার্থপর হতে পারো, কিন্তু আমি অতটা স্বার্থপর হতে পারবো না। সাক্ষ্য, এই ঘটনাটাই এত জঘন্য, যে জড়াবে তারই বদনাম হবে। মানুষ নিজের প্রাণ খোয়ালে ওরা রেপুটেশন খোয়াতে চায় না। আচ্ছা, আমি মেনে নিচ্ছি যে আরশি কিচ্ছু করেনি, ঠিক আছে, ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু ও এরকম একটা সিচুয়েশনে পড়লোই বা কেন যে ওকে এভাবে ফাঁসানো হবে? তুমি তোকে ভালো রকমের স্যালারি দাও, তো বাইরে কাজ করতে গেল কেন? আমি বলেছি ওকে বাইরে কাজ করতে যেতে। আমি চাই ও ওর ট্যালেন্ট এক্সপ্লোর করুক, আমার ছত্রছায়া থেকে বেরিয়ে ও নিজের পরিচয় গড়ে তুলুক। আমার ভরসায় ও কাজটা তুলেছে, আর সেখানে মেয়েটা এইভাবে ফেসে গেল। ছি 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 ছি। মধু, তুমি যতই আরশির ইমেজ, আরশির অনেস্টি আমার কাছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করো না কেন, যতই আমায় প্রভোক করো না কেন, আমি আরশিকে বিশ্বাস করি। আরশি এমন একটা কাজ করেনি, কিছুতেই করতে পারে না, আর এটাই আমার বিশ্বাস। তাই আরশিকে নির্দোষ প্রমাণ করার দায়টা আমারই। আরে আরশি ছেলে মানুষ, ওই ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে, আর আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল সব ব্যাকগ্রাউন্ড চেক করে ওকে কাজে পাঠানো। আর সেটা যখন আমি করিনি, তখন আরশিকে আর বাকি সবাইকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনার দায়টা আমাকে নিতে হবে, আর সেটা আমি নেব। আসছি আমি। পারবে না, পারবে না সাক্ষ্য। আরশিকে নির্দোষ প্রমাণ করে আবার কাজে বহাল করতে তুমি পারবে না। হ্যাঁ, আমি হয়তো আরশির প্রতি তোমার যে বিশ্বাস সেটা টলাতে পারিনি, কিন্তু আরশি ওর প্রাপ্য সাজাটা তো পাবেই, এটা তোকে পেতেই হবে।